এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, তীব্র গরম ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পর অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাংলাদেশ জুড়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তীব্র গরম ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টি কিন্তু হয়নি, বর্ষা এসে গেলেও টানা ভারী বৃষ্টি কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে হয়নি। তো ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং টানা বৃষ্টি চলবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো কবে থেকে এই বৃষ্টি শুরু হবে এবং টানা কতদিন ধরে চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। এবং দেখতে পাচ্ছেন আমরা স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি আজ হচ্ছে সোমবার 24শে জুন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা রয়েছে, সেই সঙ্গে কলকাতা তেও মেঘলা আকাশ রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই এলাকাগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় কখন থেকে বৃষ্টি শুরু হবে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো আপনারা দেখছেন স্যাটেলাইট ইমেজে কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে। এদিকে ঢাকা, চিটাগঞ্জ, কলকাতা, তারপরে এদিকে খুলনা, কুমিল্লা, কলাপাড়া এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে, এই যে মতিরহাট, ফিরোজপুর এই এলাকাগুলোতে। তো চলুন এবার আমরা দেখে নেব কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে। তো গাইস, আমরা আজকে প্রথমেই দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। এরপর আমরা দেখব কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই আপনাদের এক এক করে দেখাবো, তো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন প্রথমে আমরা দেখে আসি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। তো গাইস, আমরা প্রথমে চলে যাব বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর এখান থেকে আমরা কি পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেব। তো আমরা চলে এসেছি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে 24শে জুন সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এই ওয়েদার আপডেটটি দেওয়া হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখানে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। প্রথম দিন অর্থাৎ 24শে জুন সোমবার আজকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরে তাপপ্রবাহ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর এখানে দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 25শে জুন বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, অর্থাৎ যে জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে ওই এলাকাগুলোতেই চলবে। এবং তৃতীয় দিন অর্থাৎ 26 তারিখ বুধবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তারপরে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আগামী বুধবারের পর থেকে বাংলাদেশে আবারও বৃষ্টির বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, এমনটাই সম্ভাবনা দেখিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। দেরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।
বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কমবে বৃষ্টির পরিমাণ, খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 25শে জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল মঙ্গলবার 25শে জুন ও তারপর বুধবার 26শে জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ সোমবার 24শে জুন ভারী বৃষ্টির সম্ভাবনা 3 জেলায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও 2 দিনাজপুরে। বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে মঙ্গলবার 25শে জুন থেকে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সোমবার আংশিক মেঘলা আকাশ, আগামীকাল মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 70 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 17.8 মিলিমিটার। গাইজ, এবার আমরা দেখে নেব কখন থেকে আজ সোমবার 24শে জুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এবং সেই সঙ্গে বাংলাদেশে কখন থেকে বৃষ্টি শুরু হবে। দেখতে পাচ্ছেন বিকেল বা সন্ধ্যার দিকে, অর্থাৎ 4টের পর, 4টে থেকে 7টা অবধি, সন্ধ্যা বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে দেখতে পাচ্ছেন খড়গপুর, কলকাতা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন বর্ধমান, আরামবাগ, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। কাটোয়া সাইডে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপরে এদিকে নদিয়াতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, কৃষ্ণনগর একদম ফাঁকায় দেখাচ্ছে। শান্তিপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা হতে পারে। চাকদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পান্ডুয়াতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হলদিবাড়ির সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়দার সাইডেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দার সাইডে। তারপরে হলদিয়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা, খড়গপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আর উপরে দেখতে পাচ্ছেন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং তারপরে দার্জিলিং, কালিম্পং, এগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন চিটাগঞ্জ, ঢাকা, তারপরে বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপরে এখানে মুথাবাড়িয়া, মতিরহাটের সংলগ্ন জেলাগুলিতে এলাকাগুলোতে ফিরোজপুর, তারপরে এদিকে পাবনা, কাপাসিয়া এই এলাকাগুলোতে, কিশোরগঞ্জ, বগুড়া এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং সিলেটের সাইডে বৃষ্টির সম্ভাবনা, রংপুর এই এলাকাগুলোতে কিন্তু আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকবে সেটা আপনারা একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং এই রংপুরের সাইডে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পাওয়া যাচ্ছে। তাছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, বৃষ্টি কমে যাচ্ছে। তো চলুন এবার দেখে নেব আগামীকাল মঙ্গলবার আবহাওয়াটা কেমন থাকবে। তো মঙ্গলবার সকাল থেকে দেখতে পাচ্ছেন এদিকে পশ্চিমবঙ্গে উপর দিকের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এই উপকূলের জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সেভাবে সকাল 9টার দিকে নেই। দুর্গাপুরের সাইডে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা সকাল 9টা-10টার দিকে রয়েছে। আর বাংলাদেশে যে খুলনা, বরিশাল, কলাপাড়া, মোথাবাড়িয়া, কুমিল্লা, ঢাকা এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সিলেট, কলাই, এদিকে পশ্চিমবঙ্গের মালদা, এই যে দেখতে পাচ্ছেন মালদা, 2 দিনাজপুরে আগামীকাল সকালের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন দুমকা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আগামীকাল সকালের দিকে। তো চলুন এবং বেলার দিকে আবহাওয়াটা কেমন থাকে সেটা আমরা একটু জানাবো। তো দেখতে পাচ্ছেন বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ 1টার পর, দুপুর 1টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দেখতে পাচ্ছেন চিটাগঞ্জ, প্রায় বাংলাদেশের সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুরোটা কিন্তু নীল মার্ক হয়ে গিয়েছে, অর্থাৎ
দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মথাবাড়িয়া, ফিরোজপুর, খুলনা, তারপরে এদিকে যশোর, বরিশাল, মতিরহাট, ফিরোজপুর, মোথাবাড়িয়া, মাদারীপুর, ফিরোজপুরের পাবনা, তারপরে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই এলাকাগুলিতে বগুড়া, সমস্ত এলাকায় বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কলকাতা, খড়গপুর, এই সমস্ত এলাকাগুলোতে। তারপরে এদিকে আরামবাগের সাইডে বর্ধমান, তারপরে শান্তিপুরের সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা, চাকদাহতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বগুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এদিকে হলদিবাড়ির সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না। কাটোয়া সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বোলপুরের সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আপডেট আমরা পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বিকেল 4টের পর থেকে রয়েছে এবং বিকেলের দিকে থেকেই বৃষ্টি শুরু হবে এবং সন্ধ্যা 7টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও কমে যাচ্ছে। তো গাইস, এই ছিল আজকের লাইভ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আবারও আমরা পরবর্তীতে আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।